বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, ইসলামের দৃষ্টিতে এটি একটি পবিত্র চুক্তি। আর এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দেনমোহর। অনেক সময় এটিকে কেবল কাবিননামার আনুষ্ঠানিক বিষয় মনে করা হলেও ইসলামী শরীয়তে এটি স্ত্রীর স্বীকৃত ও অপরিহার্য অধিকার। দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, ইসলামের দৃষ্টিতে এটি একটি পবিত্র চুক্তি। আর এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দেনমোহর। অনেক সময় এটিকে কেবল কাবিননামার একটি আনুষ্ঠানিক বিষয় মনে করা হলেও ইসলামী শরীয়তে এটি স্ত্রীর স্বীকৃত ও অপরিহার্য অধিকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের থেকে যে সাদ গ্রহণ করো তার বিনিময়ে অপরিহার্য ফরজ হিসেবে তাদের মোহর পরিশোধ করো। অতএব স্ত্রীদের মোহর তাদের প্রাপ্য অধিকার হিসেবে পরিশোধ করা আল্লাহর নির্দেশ। ইসলামী বিধান অনুযায়ী দেনমোহর কোনো দান বা উপহার নয়, বরং এটি স্বামীর উপর ফরজ দায়িত্ব। তাই বিয়ে সম্পন্ন হওয়ার পর যথাসময়ে দেনমোহর পরিশোধ করা একজন মুসলিম স্বামীর কর্তব্য। দেনমোহরের পরিমাণ নির্ধারণে ইসলাম কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেয়নি। স্বামীর আর্থিক সামর্থ্য, স্ত্রীর সামাজিক অবস্থান এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়। তবে হানাফি মাযহাব অনুযায়ী দেনমোহরের একটি সর্বনিম্ন পরিমাণ রয়েছে, যা 10 দিরহাম প্রায় 30.618 গ্রাম রূপার সমমূল্যের সমপরিমাণ। এদিকে ইসলামী শিক্ষায় অযৌক্তিক বা লোক দেখানোর উদ্দেশ্যে অতিরিক্ত দেনমোহর নির্ধারণকে নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ করে এমন অঙ্ক ধার্য করা যা পরিশোধের সামর্থ্য বা আন্তরিক ইচ্ছা নেই, তা গুরুতর অন্যায় হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি কোনো পরিমাণ মোহরানা ধার্য করে কোনো নারীকে বিয়ে করলে অথচ আল্লাহ জানেন যে তা পরিশোধ করার ইচ্ছে তার নেই, এ ব্যক্তি আল্লাহর নামে তার স্ত্রীকে প্রতারিত করলো এবং অন্যায়ভাবে তার সতীত্ব নিজের জন্য হালাল মনে করে ভোগ করলো। এমন ব্যক্তি কিয়ামতের দিন জিনাকারী বা ব্যভিচারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অর্থাৎ মোহর পরিশোধের নিয়ত ছাড়া বিয়ে করলে কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বিশেষজ্ঞ আলেমরা বলেন, দেনমোহর এমন হওয়া উচিত যা বাস্তবসম্মত এবং সহজে পরিশোধযোগ্য, কারণ ইসলাম বিয়েকে সহজ করতে উৎসাহিত করে, জটিল করতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমন বিয়েকেই অধিক বরকতময় বলেছেন, যা স্বল্প ব্যয়ে এবং সহজ শর্তে সম্পন্ন হয়। তাই বিয়েকে সামাজিক প্রতিযোগিতা বা আভিজাত্য প্রদর্শনের মাধ্যম না বানিয়ে ইসলামের নির্দেশনা অনুযায়ী সামর্থ্য বিবেচনায় দেনমোহর নির্ধারণ এবং যথাসময়ে তা পরিশোধ করাই উত্তম। এতে যেমন স্ত্রীর অধিকার নিশ্চিত হয়, তেমনি দাম্পত্য জীবনেও প্রতিষ্ঠিত হয় আস্থা, ন্যায় বিচার ও বরকত। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।